শ্রমিকদের বঞ্চিত করলে আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ হলেও ছাড় নয় বললেন প্রধানমন্ত্রী। আন্দোলনের নামে শ্রমিকদের পুড়িয়ে মেরেছে বিএনপি জামাত। শ্রমিকদের অধিকার রক্ষায় ব্যর্থ সরকার, সমাবেশে বলেছেন বিএনপি নেতারা। আন্দোলনের নামে নাশকতা করলে ছাড় নয়, হুঁশিয়ারি আওয়ামী লীগের। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, খেটে খাওয়া মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করছে সরকার। তিনি বলেন, শ্রমিকদের বঞ্চিত করলে আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ হলেও ছাড় দেয় না সরকার। শেখ হাসিনা বলেন, আন্দোলনের নামে শ্রমিকদের পুড়িয়ে মেরেছে বিএনপি জামাত। বুধবার রাজধানীর আগারগাঁও বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে কেন্দ্রে মে দিবসের আলোচনায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। কারো প্ররোচনায় শ্রমিকদের ধ্বংসাত্মক কর্মকাণ্ড থেকে বিরত থাকার পাশাপাশি মালিকদের আরও শ্রমিক বান্ধব হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। এক্ষেত্রে যে কোনো সমস্যার সমাধানে সরকারই যথেষ্ট বলেও জানান প্রধানমন্ত্রী। শ্রমিক কল্যাণে ও অধিকার রক্ষায় সরকারের নানা উদ্যোগ বিস্তারিত তুলে ধরেন শেখ হাসিনা। আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে পোশাক শ্রমিক সহ আরও ৪৪টি বেসরকারি খাতে শ্রমিকদের মজুরি বাড়ানোর উদ্যোগ নিয়েছে। বিএনপির আন্দোলনে শ্রমিক হত্যার বিপরীতে শ্রমিক কল্যাণে সরকারের উদ্যোগও তুলে ধরেন প্রধানমন্ত্রী। পরে মে দিবস উপলক্ষে সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন শেখ হাসিনা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সব মতের মানুষ মনে করেন আওয়ামী লীগ সরকারের আমলে ন্যূনতম অধিকার নেই, গণতান্ত্রিক অধিকারও ধ্বংস করেছে তারা। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীতে শ্রমিক সমাবেশ করছে জাতীয়তাবাদী শ্রমিক দল। সমাবেশে বিএনপির মহাসচিব আরও বলেন, নির্বাচনকে তামাশায় পরিণত করেছে সরকার। সমস্ত প্রতিষ্ঠান ধ্বংস করে একদলীয় বাকশাল কায়েম করেছে আওয়ামী লীগ। এ সময় বিএনপি নেতারা অভিযোগ করেছেন, সরকারের পায়ের তলায় মাটি নেই, পোশাকি বাহিনী দিয়ে ক্ষমতায় টিকে আছে। সরকার দেশকে শেষ করে দিয়েছে বলে অভিযোগ করেন বিএনপি নেতারা। বিকেল ৩টায় রাজধানীর নয়াপল্টনে সমাবেশ শুরু হয়। যদিও গরম উপেক্ষা করে নয়াপল্টনে ব্যাপক জনসমাগম হয় সমাবেশের অনেক আগে থেকেই। সমাবেশ শেষে বর্ণাঢ্য একটি শ্রমিক শোভাযাত্রা হবে, যা নয়াপল্টন থেকে শুরু হয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হবে। এদিকে বিএনপি নেতাদের অভিযোগ, শ্রমিকদের অধিকার রক্ষায় ব্যর্থ সরকার। উন্নয়নের নামে হচ্ছে লুটপাট। সীমান্ত হত্যার প্রতিবাদ না জানিয়ে আধিপত্যবাদীদের সাথে হাত মিলিয়েছে। মহান মে দিবসে জাতীয় প্রেস ক্লাবের সামনে শ্রমজীবী মানুষের মাঝে পানি স্যালাইন বিতরণ করেছে ঢাকায় সেনবাগ জাতীয়তাবাদী ফোরাম। অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক অভিযোগ করেন, ভোট চুরির ইতিহাস তৈরি করেছে আওয়ামী লীগ সরকার। শিক্ষা খাতে দুর্নীতি, বিদ্যুৎ ও জ্বালানির মূল্য বৃদ্ধির সমালোচনা করেন তিনি। বলেন, জনগণের সরকার কখনোই গণবিরোধী সিদ্ধান্ত নিতে পারে না, তাই নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের কোনো বিকল্প নেই বলে মনে করেন জয়নুল আবদিন ফারুক। এই সরকার চিন্তা করে কোথায় লুট করা যায়। এই সরকার আজকে ফেলানির লাশের বিচার চায় না, আজকে সীমান্তে গুলি করে না নিয়মিত মানুষ মারা হচ্ছে, সেই দিকে সরকারের কোনো খেয়াল থাকে না। এই সরকারের খেয়াল থাকে একটাই, কি করে আধিপত্যবাদ বিচার, আধিপত্যবাদ যারা আজকে এই দেশে প্রয়োগ করবে তাদেরকে বন্ধু ভেবে বাংলাদেশকে তিস্তার পানির হিস্সা থেকে আজকে তারা প্রত্যাহার করে নিয়েছে পানি। বিএনপির কর্মীরা ক্লান্ত, নেতারা হতাশ, কেউ আবার বিদেশে পাড়ি দিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, এর মধ্যেই আন্দোলনের হাকডাক করছে বিএনপি। তাদের আন্দোলনের কথা শুনে ঘোড়াও হাসে। বিএনপির নেতারা বলেছিল আওয়ামী লীগ পালাবার পথ পাবে না, অথচ আন্দোলনে দেখলাম স্টেজ থেকে বিএনপি নেতারা নিজেরাই লাফিয়ে লাফিয়ে পালিয়েছিল। মহান মে দিবস উপলক্ষে গুলিস্তানে বঙ্গবন্ধু এভিনিউয়ে জাতীয় শ্রমিক লীগ আয়োজিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশে এসব কথা বলেন ওবায়দুল কাদের। জাতীয় ও আন্তর্জাতিক সকল ষড়যন্ত্র মোকাবেলা করে শেখ হাসিনার নেতৃত্বে একটি সমৃদ্ধশালী দেশ গঠনের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ নেতারা। আজও সারা দেশে তাপমাত্রা অপরিবর্তিত থাকছে। বৃহস্পতিবার দেশের বিভিন্ন জায়গায় সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে ৫ মে থেকে টানা কয়েকদিন সারা দেশে বৃষ্টি থাকবে। এতে তাপমাত্রা মানুষের সহনীয় পর্যায়ে চলে আসবে। আরো জানাচ্ছেন গ্যালমান শফি। অনেকদিন বৃষ্টি নেই, তাপদাহের তীব্র গরমে পুড়ছে দেশ, নাজেহাল মানুষ। এই গরমে 7 আপ পেপসি খাওয়ার চাইতে আখের রস খাওয়াটা উপকারী মনে করতেছি, এই জন্যই খাওয়া। অনেক গরম আর কি, মানে হচ্ছে এখন সহ্য করার মতো না আর কি রাস্তা দিয়ে চলাফেরাটা।
যত গরমই হোক আমাদের তো বের হতেই হবে। রাস্তায় ঘুরতে পেন্দ্র পাচ্ছি না, রোদ্রে কেউ বাড়াচ্ছে না। গরমের মধ্যে খালি ঘুরে বেড়াচ্ছি আমরা। এখন বাড়িতে পাঠাবো না গাড়ি জমাই দেবো না নিজে খামো। তবে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে সারা দেশে তাপমাত্রা স্বস্তিদায়ক হতে আরও কয়েকদিন লাগবে। আগামীকালকে থেকে তাপমাত্রা কিছুটা কমা শুরু হবে এবং সেই যে হ্রাস পাওয়ার হার সেটা আস্তে আস্তে 5 তারিখ পর্যন্ত হ্রাস পেতে থাকবে এবং 5 তারিখে সারা দেশব্যাপী কালবৈশাখী ঝড় সেই সাথে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে 5 তারিখ থেকে তাপমাত্রা অনেকটাই কমে গিয়ে মানুষের সহনীয় পর্যায়ে ফিরে আসার সম্ভাবনা রয়েছে। এদিকে বুধবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে চট্টগ্রাম ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। গেলমান শফি, বাংলা ভিশন, ঢাকা। দেশের বিভিন্ন জায়গায় তীব্রতর তাপপ্রবাহে বিপর্যস্ত জনপদ। ত্রাহি ত্রাহি অবস্থা প্রাণীকুলের। হাসপাতালগুলোতে বেড়েছে রোগীর সংখ্যা। চুয়াডাঙ্গায় আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা 42.8 ডিগ্রি সেলসিয়াস। চুয়াডাঙ্গায় অব্যাহত রয়েছে অতি তীব্র তাপদাহ। টানা দাবদাহে হাঁসফাঁস করছে জেলার মানুষ। দিন রাতের তাপমাত্রার পার্থক্য থাকছে কম। রাতের বেলায় ঘন ঘন লোডশেডিংয়ের দুর্ভোগ বেড়েছে কয়েক গুণ। বুধবার বিকেল 3টায় চুয়াডাঙ্গা জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 42.8 ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার থেকে তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস। গরমে হাফসি মতন যাচ্ছে, খুব গরম পড়ছে। এই রোডের তাপমাত্রা এসে সব থেকে সমস্যা হচ্ছে। এই গরমে খুব কষ্ট ভোগ করছে ভাই। আমরা পিচ রাস্তার পাশেই বসে আছি, ওপরে পলিথিন দিয়ে তাকিয়ে দেখেন এই যে তবু ঢেকে রেখেছি, বিক্রি কোনো কাস্টমার আসছে না। এদিকে রাজশাহীতে তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস কমলেও গরমের তীব্রতা কমেনি। বুধবার দুপুরে দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 42 ডিগ্রি সেলসিয়াস। তীব্র তাপদাহে রাজশাহী নগরীর শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষের ভোগান্তি চরমে। অতি প্রয়োজন ছাড়া কেউ বাড়ি থেকে বের হচ্ছেন না। হাসপাতালগুলোতে বেড়েছে রোগীর চাপ। বিশেষ করে শিশু ও বয়স্করা নানা অসুখ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। বাইরে যেতেই যদি হয় তাহলে ছাতা নিয়ে যেতে হবে, পানি থাকবে সাথে, এবং প্রচণ্ড রকমভাবে আপনি যদি কখনোই এরকম অনুভব করেন যে আপনার অস্থির লাগছে তাহলে সঙ্গে সঙ্গে আপনার ছায়ে এসে বসে যেতে হবে। এইগুলো যদি আমরা করি আর সেই রকম যদি দেখি কেউ পড়ে যাচ্ছে, ঝিমুনি হচ্ছে, খিঁচুনি হচ্ছে, সঙ্গে সঙ্গে তাকে ছায়ে নিয়ে তাকে একটু প্রাথমিক পরিচর্যা করে তাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। সাতক্ষীরায় গত 1 সপ্তাহ ধরে অব্যাহত তীব্র তাপদাহে নাকাল জেলার মানুষ। দিনের মতোই থাকছে রাতেরও তাপমাত্রা। ঘরে বাইরে কোথাও স্বস্তি মিলছে না। বুধবার জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 41.4 ডিগ্রি সেলসিয়াস। শ্রমজীবী মানুষের মাঝে বিশুদ্ধ পানি ও শরবত বিতরণ করছে বিভিন্ন সংগঠন। মিনিটের মধ্যেই গা ঘামায় যাচ্ছে, খুবই গরম, খুবই রোদ। গরমের তাপমাত্রা মুখে উঠতেছে, যার কারণে আমরা ভ্যান চালাতে পারতেছি না। পৌর দিকের এই রাজ্জাক পার্কে বসে একটু আরামের জন্য বসে আছি, বাতাস খাওয়ার জন্য। সিরাজগঞ্জে তীব্র তাপদাহের কারণে অতিষ্ঠ জনজীবন। জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 42 ডিগ্রি সেলসিয়াস। তীব্র তাপদাহ থেকে রক্ষা পেতে সিরাজগঞ্জ পৌর এলাকার হোসেনপুর দক্ষিণ মসজিদ সংলগ্ন ঈদগাহ মাঠে ইস্তিসকার নামাজ আদায় করা হয়। এদিকে বৃষ্টি প্রার্থনা করে খাগড়াছড়ির পানছড়িতেও সালাতুল ইস্তিসকার নামাজ আদায় করা হয়েছে। এতে অংশ নেয় বিপুল সংখ্যক মুসল্লি। সুটুরিতে সূচি, বাংলা ভিশন নিউজ ডেস্ক। প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন, আইনের শাসন প্রতিষ্ঠার পূর্ব শর্ত হচ্ছে সব মানুষের সমান অধিকার নিশ্চিত করা। বুধবার দুপুরে সিলেটের আদালত চত্বরে বিচার প্রার্থীদের জন্য বিশ্রামাগার ন্যায়কুঞ্জের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। বিচার বিভাগে বঙ্গবন্ধু স্বপ্নের ওয়ান স্টপ সার্ভিস বাস্তবায়ন করার পদক্ষেপ হচ্ছে ন্যায়কুঞ্জ। প্রধান বিচারপতি বলেন, ন্যায়কুঞ্জে শুধু সাক্ষীরা বসবেন তা নয়, বিচার প্রার্থী সহ সব মানুষই বসতে পারবেন। যিনি আসামি হয়ে জামিনপ্রাপ্ত তিনিও সেখানে বসতে পারবেন। প্রধান বিচারপতি বলেন, বিচার বিভাগকে ডিজিটাল করা হচ্ছে, সেটি ধাপে ধাপে নিম্ন আদালত পর্যন্ত পৌঁছবে।
বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও নানা কর্মসূচিতে পালন হচ্ছে মহান মে দিবস, আন্তর্জাতিক শ্রমিক দিবস। দিবসটি উপলক্ষে রাজশাহীতে র্যালি ও আলোচনা হয়েছে। র্যালিটি রাজশাহী শিক্ষা বোর্ডের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক ঘুরে আবার একই স্থানে গিয়ে শেষ হয়। শ্রমিক দিবস উপলক্ষে শোভাযাত্রা হয়েছে চট্টগ্রামেও। শোভাযাত্রা ও শ্রমিক সমাবেশ হয়েছে সিলেটের বন্দরবাজারে। সমাবেশে বক্তারা শ্রমিক অধিকার বাস্তবায়নের আহ্বান জানান। র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে নাটোরে শ্রমিক দিবস পালন করা হয়েছে। এই উপলক্ষে শহরের কালেক্টরেট ভবনের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক আবু নাসের ভূঁইয়া। পরে জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করেন নেতাকর্মীরা। ঝিনাইদহেও পালিত হয়েছে শ্রমিক দিবস। এ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি র্যালি হয়েছে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে হয় সংক্ষিপ্ত আলোচনা সভা। এছাড়া মেহেরপুর, সাতক্ষীরা, জয়পুরহাট ও গাইবান্ধা সহ দেশের বিভিন্ন জেলায় পালিত হচ্ছে আন্তর্জাতিক শ্রমিক দিবস। দেশের বিভিন্ন জায়গার আরো খবর নিয়ে এবার একটি ডেস্ক রিপোর্ট দেখুন। টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নবনিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মোহাম্মদ উবায়দুল কবির চৌধুরী। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। চাঁপাইনবাবগঞ্জে রিকশাচালক ও পথচারীর মাঝে বিনামূল্যে ছাতা, সুপেয় পানি এবং খাবার স্যালাইন বিতরণ করেছেন আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় সদস্য প্রকৌশলী শহীদুল ইসলাম সরকার। শহরের বঙ্গবন্ধু মঞ্চের সামনে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন হয়। মহান মে দিবস উপলক্ষে খাগড়াছড়িতে সাধারণ মানুষের মাঝে দিনব্যাপী আখের রসের শরবত বিতরণ করেছে সাংবাদিক ইউনিয়ন। কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রেস ক্লাবের সভাপতি চৌধুরী আতাউর রহমান রানা। মে দিবস উপলক্ষে খুলনায় শ্রমিকদের মাঝে খাবার স্যালাইন ও পানি বিতরণ করেছে সদর থানা বিএনপি। দলীয় কার্যালয়ের সামনে সাধারণ শ্রমিকদের হাতে পানি ও স্যালাইন তুলে দেন মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মনা ও সদস্য সচিব শফিকুল ইসলাম তুহিন। সাতক্ষীরার কলারোয়ায় পৌর সদরের উপজেলা মোড়ে ভ্যান, ইজি বাইক চালক, মোটর শ্রমিক এবং সাধারণ পথচারীদের মাঝে ঠান্ডা পানি ও খাবার স্যালাইন বিতরণ করেন সংসদ সদস্য ফিরোজ আহমেদ স্বপন। কুড়িগ্রামে পথচারীদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরণ করা হয়েছে। জেলা শহরের বাস টার্মিনাল এলাকায় পথচারী বিভিন্ন যানবাহন চালকদের হাতে বিশুদ্ধ খাবার পানির বোতল ও ওরসালাইনের প্যাকেট তুলে দেওয়া হয়। জেলা যুবলীগের পক্ষ থেকে এসব খাবার পানি ও স্যালাইন বিতরণ করা হয়। প্রচণ্ড দাবদাহ থেকে স্বস্তি পেতে ময়মনসিংহে নগরীতে পুলিশের পক্ষ থেকে পথচারী ও রিকশা চালকদের মাঝে ক্যাপ, গামছা, ওরসালাইন ও বিশুদ্ধ খাবার পানি বিতরণ করা হয়েছে। নগরীর টাউন হল মোড়ে এসব তুলে দেন রেঞ্জ ডিআইজি শাহ আবিদ হোসেন। জাকের পার্টির প্রতিষ্ঠাতা শাহ সুফি খাজা ফরিদপুরি রহমতুল্লাহি আলাহির বেসালত দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ফরিদপুর সদরপুরের 22 রশিতে বিশ্ব ইসলামী সম্মেলন অনুষ্ঠিত হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আশিকান ও জাকেরানগণ এতে সমবেত হন। ফজর নামাজের পর আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় ইসলামী সম্মেলন। বাগেরহাট তীব্র তাপপ্রবাহে গবাদি পশু ও হাঁস মুরগির হিটস্ট্রোক থেকে রক্ষায় সচেতনতামূলক প্রচারণা ও করণীয় নিয়ে খামারিদের সাথে মতবিনিময় সভা করেছে প্রাণী সম্পদ বিভাগ। সদর উপজেলার দেপাড়া বাজার এলাকায় সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় প্রাণী সম্পদ দপ্তরের পরিচালক ডাক্তার মোহাম্মদ লুৎফর রহমান। নাজনীন আক্তার, বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। শ্রমিকদের বঞ্চিত করলে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হলেও ছাড় নয় বললেন প্রধানমন্ত্রী। আন্দোলনের নামে শ্রমিকদের পুড়িয়ে মেরেছে বিএনপি জামাত। শ্রমিকদের অধিকার রক্ষায় ব্যর্থ সরকার, সমাবেশে বলেছেন বিএনপি নেতারা। আন্দোলনের নামে নাশকতা করলে ছাড় নয়, হুঁশিয়ারি আওয়ামী লীগের। দর্শক, এ ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকার ধন্যবাদ সবাইকে।